৬,৩১৪ দিন, দীর্ঘ ১৭টি বছরের নির্বাসন, চড়াই উতরাই আর অগণিত মানুষের অপেক্ষা শেষে ডিসেম্বরের দুপুরে বাংলাদেশের মাটি ছুঁলেন তারেক রহমান। বলা যায় এটি বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মোড় পরিবর্তনকারী মুহূর্ত। বিমানবন্দরের রানওয়ে থেকে পূর্বাঞ্চলের জনসমুদ্র, সর্বত্রই ছিল তার সমর্থকদের জয় জয়কার। এই ঐতিহাসিক প্রত্যাবর্তন কেবল দেশের অভ্যন্তরেই নয়, বরং কাঁপিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতির আঙিনাকেও। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান। আন্তর্জাতিক এই রাজনৈতিক বিশ্লেষণ মনে করেন, এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক যুগের সূচনা দেখছে। তিনি স্পষ্ট করে বলেন, তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কুগলম্যান তার প্রতিক্রিয়ায় আরও উল্লেখ করেন যে তারেক রহমানের এই ফিরে আসা গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি। দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশের সাধারণ মানুষ এবং দলীয় তৃণমূলের সাথে পুনরায় সংযোগ স্থাপনের মাধ্যমে তারেক রহমান এখন এক বড় পরীক্ষার সম্মুখীন। বাংলাদেশের রাজনীতির এই বন্ধুর এবং কঠিন পথ পাড়ি দেওয়ার সক্ষমতা তার কতটা আছে, এ প্রত্যাবর্তন সেটি প্রমাণ করবে বলে মনে করেন এই বিশ্লেষক।